আসসালামু আলাইকুম। সিটিএইচ অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমরা বীজগণিত অনুশীলনী 5.2 করব। তো 5.2 এ কি করতে বলতে সেটা আমরা আগে একটু খেয়াল করি। বলা আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। তো সূত্রের সাহায্যে যেহেতু গুণফল নির্ণয় করতে বলছে, আমাকে কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রগুলো আমরা একটু জেনে নিই আগে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর 4 নং সূত্রটা হচ্ছে নতুন। তিনটা সূত্র, উপরের তিনটা সাধারণত আমরা অনেক অঙ্ক করে ফেলছি এই তিনটা সূত্র প্রয়োগ করে, কিন্তু নিচে এটা সাধারণত করা হয় না এই পর্যন্ত। আমরা আজকে এটা করব। x প্লাস a ইনটু x প্লাস b সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আচ্ছা, এখন আসি আমরা এক নং অঙ্কে কি বলা আছে 4x প্লাস 3 আর আরেকটা দেওয়া আছে রাশি হচ্ছে 4x মাইনাস 3। এই দুইটা রাশিকে গুণ করতে বলছে। এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রশ্ন। এটাকে যদি আমরা a ধরি, এটাকে ধরলাম b, আবার এটাকে a ধরলাম, এটা ধরলাম b, a প্লাস b, a মাইনাস b। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা যাচাই করে দেখলাম যে আমাদের এক নং সূত্র অনুযায়ী আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এক নং সূত্র অনুযায়ী সূত্র নিয়মটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a ধরছি b কে, 4x কে a ধরছি, তাহলে a স্কয়ার, b ধরছি কোনটাকে, 3 কে b ধরছি, এইজন্য 3 এর উপরে হোল স্কয়ার। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার করা হলো? এক নং। ঠিক আছে। এখন 4 উপরে হোল স্কয়ার, অর্থাৎ 4 কয়টা আছে? দুইটা। 4 4 16। আর x এর উপরে স্কয়ার কি হবে? x স্কয়ার। 3 এর উপরে স্কয়ার, 3 হচ্ছে দুইটা, 3 3 কা 9। তবে একটু খেয়াল রাখতে হবে, অনেকে কিন্তু ভুল করবে, একটা কাজ করো 3 2 6, এটা কাজ করা যাবে না। কিন্তু 3 এর উপরে হোল স্কয়ার মানে 3 হচ্ছে দুইটা, 3 3 কা 9, 4 এর উপরে স্কয়ার, 4 4 16। আমাদের এই পর্যন্তই শেষ অ্যানসার। 2 নং এবং 3 নং একই রকম ভাবে, প্রথমটা হচ্ছে a, পরেরটা হচ্ছে b, এভাবে সূত্র প্রয়োগ করে 2 এবং 3 নং অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা 4 নং এ দেখি কি দেওয়া আছে। টেন মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে 10 প্লাস এক্স ওয়াই, a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা একটু সাজায় দিই, শেষে রাশিটা প্রথমে এবং প্রথমটা শেষে নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমরা এক নং সূত্র ব্যবহার করতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 10 কে আমরা a ধরছি, a স্কয়ার মাইনাস x y কে b ধরছি, x y এর উপরে হোল স্কয়ার। তাহলে এখানে কত নং সূত্র ব্যবহার করলাম? এক নং। ঠিক আছে, এক নং সূত্র ব্যবহার করা হচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। 10 এর উপরে স্কয়ার, 10 হচ্ছে দুইটা, 10 ইনটু 10, 10 10 এ 100। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, x y এর উপরে হোল স্কয়ার, x এর উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে। তাহলে x এর উপরে স্কয়ার দিতে হবে, y এর উপরেও স্কয়ার দিতে হবে। এই ছিল আমাদের 4 নং। পাঁচ নং খেয়াল করি, 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার
এরপর হচ্ছে 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। একই রকম ভাবে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে সূত্র কত অনুযায়ী 1 নং a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a হচ্ছে 4x স্কয়ার, এটা হচ্ছে a, এই সম্পূর্ণটা কিন্তু a স্কয়ার সহকারে a, আর এটা হচ্ছে সূত্রের স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে স্কয়ার সহকারে কিন্তু b ধরতে হবে 3y স্কয়ার, আর এটা হচ্ছে সূত্রের স্কয়ার। তাহলে 4x স্কয়ার এটাকে আমরা a ধরছি, আর 3y স্কয়ার এটাকে আমরা b ধরছি। তাহলে a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে আমরা কি করছি, 1 নং সূত্র প্রয়োগ করছি। তাহলে 4 এর তো স্কয়ার, 4 কয়টা, 2টা, 4 4 16, x স্কয়ার এর উপরে হোল স্কয়ার, x স্কয়ার এর উপরে হোল স্কয়ার, 2 গুণে 4, x টু দ্য পাওয়ার 4 হবে। একই রকম ভাবে 3 3টা 9, y স্কয়ার এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে y 2 গুণে 4। ছয় নং খেয়াল করি, a মাইনাস b মাইনাস c, এরপর হচ্ছে a প্লাস b প্লাস c। আমরা প্রথমটাকে শেষে নিয়ে যাই এবং শেষটা প্রথম নিয়ে আসি, সূত্রের প্রয়োগ সহজ করার ক্ষেত্রে। হ্যাঁ, এই কাজটা করতে হবে। নিয়ে আসলাম, তাহলে a প্লাস আমরা এই দুটো থেকে প্লাস কমন নিলাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। আবার এখানেও এটাকে আলাদা করি, মাইনাস, a মাইনাসে প্লাস, প্লাস বসানোর প্রয়োজন নাই, b মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস c। এখানে একটু খেয়াল করবে, ঠিক আছে, একটু খেয়াল করবে। আমি আবার বলে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস দেওয়ার দরকার নাই, আর এখানে প্লাস দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। একই রকম ভাবে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এখন আগের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা পাইছি, এখন হচ্ছে একাধিক সংখ্যা, সমস্যা নাই। a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দোস্তি কোনটাকে, a কে দোস্তি মাইনাস, b প্লাস c কে b দোস্তি, তাহলে b স্কয়ার। এখানেও 1 নং সূত্র প্রয়োগ করছি। হ্যাঁ, a স্কয়ার যা আছে তাই মাইনাস, এখন এখানে আবার খেয়াল করি, এখানে আরেকটা সূত্র যাবে, b প্লাস c, এই 2 নং সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কত নং সূত্র বললাম আমরা, 2 নং। a স্কয়ার মাইনাস মাইনাস, আর এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে b কে আমরা ই করব আর c কে আমরা b ধরব। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা যা আছে তাই মাইনাস b স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এরপর আমরা 7 নম্বরে চলে যাই। x স্কয়ার মাইনাস x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1। আমরা প্রথম রাশি থেকে নিয়ে আসি x স্কয়ার প্লাস 1 প্লাস x, একবারে কাজ করে দিলাম। হ্যাঁ, x স্কয়ার প্লাস 1 নিয়ে আসলাম আর x টাকে আলাদা রাখলাম। আবার একই রকম ভাবে x স্কয়ার প্লাস 1 আর x টাকে আলাদা রাখলাম। x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 মাইনাস x ছিল, মাইনাস x পরে নিয়ে গেলাম। সূত্রের পুরোটা ক্ষেত্রে যেন সুবিধা হয় এজন্য আমরা করে নিলাম a প্লাস b ইনটু a মাইনাস b। আগেরটার মতো সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাও হচ্ছে 1 নং সূত্র অনুযায়ী। হ্যাঁ, খেয়াল রাখবে। এখন এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। আরেকটা সূত্র যায়, এখানে 2 নং সূত্র অনুযায়ী আমরা সূত্র প্রয়োগ করব। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মানে a হচ্ছে a স্কয়ার সহকারে a, খেয়াল রাখতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, 1 এর উপরে হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে হচ্ছে আমরা কত সূত্র ব্যবহার করলাম? 2 নং সূত্র, খেয়াল রাখবে। তাহলে এখানে 2 দুগুণে 4 x টু দ্য পাওয়ার 4 প্লাস 2 কে 2 আর x স্কয়ার আছে x স্কয়ার, 1 এর উপরে স্কয়ার 1 1 কে 1 মাইনাস x স্কয়ার। এখন আগের অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ করার মতো কিছু ছিল না, কিন্তু এখন যোগ বিয়োগ করার মতো কিছু আছে। x টু দ্য পাওয়ার 4 এটা হচ্ছে যোগ বিয়োগ করার মতো কিছু নাই, এজন্য যা আছে তাই। এখন এখানে খেয়াল করি 2x স্কয়ার, a থেকে a যোগ বিয়োগ করা যায়, b এর সাথে b যোগ বিয়োগ করা যায়, c এর সাথে c যোগ বিয়োগ করা যায়। ঠিক একই রকম ভাবে x স্কয়ার সাথে x স্কয়ার যোগ বিয়োগ করা যাবে। এখানে দুইটা x স্কয়ার, এখানে আছে একটা x স্কয়ার, দুইটা থেকে একটা করে থাকবে একটা x স্কয়ার। 1 লেখার প্রয়োজন নাই, আর বড় আগে যেহেতু প্লাস চিহ্ন আছে এজন্য প্লাস চিহ্ন, প্লাস 1 যা আছে তাই। এই ছিল আমাদের 7 নং। হ্যাঁ, 8 নংটা একটু আমরা পরে করব, কারণ 8 নংটা নতুন সূত্রের প্রয়োগ তো আমরা পরে করি। এর আগের অঙ্কগুলো আমরা একটু করে নিই। 9 নং, এখানে একটু খেয়াল করি। এখন a প্লাস b ইনটু a মাইনাস b, এই দুটো আগে পরে থাকতে পারে, সমস্যা নাই। a মাইনাস b যদি আগে থাকে, a প্লাস b যদি পরে থাকে, তবুও তুমি এই সূত্র ব্যবহার করতে পারবে। যদি না সাজানো হয় তবুও সূত্র ব্যবহার করা যাবে, সমস্যা নাই। তাহলে a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? আমরা এটাকে a ধরছি, এই সম্পূর্ণটা হচ্ছে a আর এটা সম্পূর্ণটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস 1/3 b স্কয়ার। আমরা সাজায় নিতে পারি অথবা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি, সমস্যা নেই। a প্লাস b ইনটু a মাইনাস b আর a মাইনাস b ইনটু a প্লাস b, কথা দুইটা একই। বিষয়টা একটু সুবিধা করে দেই, ab আর হচ্ছে ba একই কথা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা 1 এর উপরে স্কয়ার, তাহলে 1 একে 1 আর 4 এর উপরে স্কয়ার 4 4 16, x এর উপরে স্কয়ার এই যে x স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার 1 দুইটা 1 1 1, 3 এর উপরে স্কয়ার 3 3 টা 9 আর y এর উপরে স্কয়ার আছে y এর উপরে স্কয়ার, শেষ। এই ছিল আমাদের 9 নং।
তো 9 নম্বরের ক্ষেত্রে আমি কিন্তু একটা লাইন কমিয়ে নিয়ে আসছি, কারণ হচ্ছে পিছনের অঙ্কগুলো একটু সাজিয়ে দিচ্ছি আর এখন একটু সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে ফেললাম। এরপর আসি আমরা 10 নং, a to the power 4 plus 3a square x square plus 9x to the power 4 9x to the power 4 minus 3a square x square plus a to the power 4। সাধারণ এটা a to the power 4 plus 9x to the power 4, এটা হচ্ছে a। এটা হচ্ছে b, কারণ প্লাস b মাইনাস b আমরা সাদা দিলাম। হ্যাঁ, তাহলে a প্লাস b হয়ে গেল। এটা আবার সাজাই, a to the power 4 আগে নিয়ে আসি প্লাস 9x to the power 4 এটা পরে নিয়ে গেলাম মাইনাস 3a স্কয়ার x স্কয়ার। আমরা সাজালাম a প্লাস b a মাইনাস b, কারণ 3a স্কয়ার x স্কয়ার এটাকে প্লাস আছে, 3a স্কয়ার x স্কয়ার এটাকে মাইনাস আছে, এটাকে আমরা প্লাস b এটাকে আমরা মাইনাস b ধরলাম, আর বাকি দুটাকে a প্লাস b ইনটু a মাইনাস b। আবার একই রকম করে সূত্র, এটা হচ্ছে a এটা হচ্ছে b, বড় দেখে ঘাবড়ানোর কিছু নাই কিন্তু। হ্যাঁ, একই রকম ভাবে সব নিয়ম a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র হচ্ছে এক নং সূত্র অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ধরছি কোনটাকে, এটাকে ধরছি, তাহলে যেটাকে ধরলাম সেটা লিখে নেই 9x to the power 4 a ধরছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি করছি আমরা, ওরা বোঝার সুবিধা হচ্ছে লিখে নিতে পারো এক নং সূত্র পড়েও, ঠিক আছে? তো পরীক্ষার সময় লিখতে হবে না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আরেকটা সূত্র যায়, এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা b ধরবো। a প্লাস b হোল স্কয়ার, দুই নং সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা b ধরলাম। এখানে আরেকটা সূত্র যাবে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু খেয়াল করতে হবে আবার, এটা হচ্ছে a আর এই সম্পূর্ণ অংশ হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2a b, এটা হচ্ছে a এটা হচ্ছে b, 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে কোনটাকে 9x to the power 4 b স্কয়ার। তাহলে এখানে একটা সূত্র গেছে, এই সূত্র অনুযায়ী আমরা এতটুকু পড়লাম, এই সূত্র অনুযায়ী আমরা এতটুকু পড়লাম। অবশিষ্ট এখানে কিছু অংশ বাকি আছে, মাইনাস আছে তাই 3 3টা 9, a স্কয়ার উপর স্কয়ার a to the power 4 x স্কয়ার উপর স্কয়ার x to the power 4। এই ছিল আমাদের এতটুকু অংশ। পরবর্তী অংশে আমরা চলে যাই। a 4 দুগুণে 8 প্লাস 9 দুগুণে 18, a to the power 4 আছে, a to the power 4 আর x to the power 4 আছে, x to the power 4, 9 দুগুণে 18 আর a to the power 4 আছে, a to the power 4, x to the power 4 আছে, x to the power 4 প্লাস 9 এর উপরে স্কয়ার 9 9 81, এখানে কিন্তু কেউ ভুল করবে না, 9 এর উপরে স্কয়ার 9 হচ্ছে দুইটা, কত হয় 81। এরপর হচ্ছে 9 9 81 x to the power 4 আর এখানে 2, 4 দুগুণে 8 x to the power 8 আর এটা যা আছে তাই।
9 টু পাওয়ার 4 x টু the power 4। এখন যোগ বিয়োগ করার মতো যদি কিছু থাকে সেটা কাজ করতে হবে। আমি আবার বলতেছি a এর সাথে a যোগ বিয়োগ করা যায়, b এর সাথে b, c এর সাথে c, ঠিক একই রকম হবে। এখানে a টু the power 4 x টু the power 4, a টু the power 4 x টু the power 4, এটা মিলে যায়, এজন্য এটার সাথে এটা যোগ বিয়োগ করতে হবে। আর a টু the power 8 যা আছে তাই, এর তো কোনো কাজ নাই। 18 থেকে 9টা গেলে থাকবে কয়টা? 9টা। আর এটা যা আছে তাই, a টু the power 4 x টু the power 4, বড়টা একটা প্লাস চিহ্ন, এজন্য প্লাস চিহ্ন। আর অবশিষ্ট যা আছে 81 x টু the power 8, এই ছিল আমাদের অঙ্কটা। আর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে আমরা কত নং সূত্র ব্যবহার করছি? 2 নং। এবার আমরা 11 নম্বরে চলে যাই। x plus 1 x minus 1 x square plus 1 a plus b into minus b শুরু কি a square minus b square, 1 এর স্কয়ার করলে 1 ই হয়, না কাজ করলাম না, যা আছে তাই। এই যে দুটো সূত্র, এটা হচ্ছে ইয়ার সূত্র। আবার বলছি খেয়াল করো, a plus b into minus b সূত্র হচ্ছে a square minus b square, 1 এর স্কয়ার করলে 1 ই হয়, এজন্য 1 এর স্কয়ার করা হয় না। আবার সূত্র a plus b into a minus b সূত্র কি a square minus b square, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমি বলছিলাম যে প্লাস আগে থাকতে পারে, পরেও থাকতে পারে, মাইনাস আগে থাকতে পারে, পরেও থাকতে পারে, সমস্যা নেই। a plus b a minus b অথবা a minus b into a plus b একই কথা। হ্যাঁ, তো a plus b into a minus b সূত্র হচ্ছে a square minus b square, তাহলে x to the power 4 minus 1, 2 2 4, আর 1 এর স্কয়ার করলে 1 হয়। হ্যাঁ, আর 12 নম্বর তোমরা নিজেরা বাসা প্র্যাকটিস করবে, আশা করি পারবে। 10 11 এবং 12 নং একই রকম। আচ্ছা, একটা অঙ্ক বাকি রাখছিলাম, এটা হচ্ছে 8 নং অঙ্কটা। তো 8 নং করার আগে আমরা বইয়ের একটা কাজ করে নিই। কাজ 2 নং, 4x plus 5 আর হচ্ছে 4x plus 3। একটু খেয়াল করে আমরা এটাকে ধরলাম আমরা a, এটাকে ধরলাম b, এটাকে a ধরলাম, এটাকে a ধরলাম, এটা কি b ধরা যাবে? কারণ এখানে 5 আছে, এখানে কত আছে? 3 দেওয়া আছে, এখানে 5 আছে, এখানে আছে 3 দেওয়া, এটাকে b ধরা সম্ভব না, তাহলে এখন সূত্র প্রয়োগ করা যাবে না। আমি আবার বলতেছি, খেয়াল করো, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, ভালো কথা, a plus b, এটাকে a ধরলাম, এটা মিলে যায়, কিন্তু 5 এবং 3 এটা তো মিলে না, এটাকে b ধরা যাবে না, তাহলে এখন সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। 2 নং সূত্র সেটাও প্রয়োগ করা সম্ভব নয়, 3 নং সূত্র সেটাও প্রয়োগ করা সম্ভব নয়। এখন যদি এটাকে আমরা x ধরি আর এটাকে a ধরলাম, এটাকে x ধরলাম, এটাকে b ধরলাম, x plus a x plus b, 4 নং সূত্র আমরা ব্যবহার করতে পারি এখন। তাহলে এই অঙ্কে কত নং সূত্র ব্যবহার করা হবে? 4 নং। সূত্রটা হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তাহলে x ধরছি কোনটাকে আমরা? 4x এ x ধরছি, তাহলে a স্কয়ার প্লাস a প্লাস b, a ধরছি কোনটাকে? 5, a প্লাস b ইনটু x, x ধরছি 4x কে x, এজন্য 4x হচ্ছে x প্লাস ab, a ধরছি 5 কে, b ধরছি 3 কে, 5 গুণন 3, এখানে কিন্তু গুণ হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার খেয়াল করো, x স্কয়ার, x ধরছি 4x কে x স্কয়ার প্লাস a প্লাস b, 5 কে a ধরছি, 3 কে b ধরছি, a প্লাস b ইনটু x, x ধরছি 4x কে x প্লাস ab, ab ধরছি কোনটাকে? 5 কে a ধরছি, 3 কে b ধরছি,
আর এখানে চিহ্নের ক্ষেত্রে অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে, খেয়াল করতে হবে। তাহলে 4 4 16, হ্যাঁ 16x² প্লাস 5 আর 3 8 ইন্টু 4x। এখানে কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে গুণ চিহ্ন ধরতে হবে, কোনো চিহ্ন না থাকা মানে গুণ চিহ্ন ধরতে হবে। 8 গুণন 4x প্লাস 3 5 15 প্লাস 16x² প্লাস 4 32x প্লাস 3 5 15। এই ছিল আমাদের কাজ 2 নম্বর। এবার আসলে আমরা কাজ 3 নম্বর, কারণ 8 নম্বরের ক্ষেত্রে এই কাজ দুটো তোমরা আগে একটু করে নিবে। এই কাজ দুটো আগে একটু করে নিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। 6a - 7 6a প্লাস 5। এই দুটো সংখ্যা দেখো একই রকম কিন্তু না। একই রকম হলে তাহলে সেক্ষেত্রে আমরা 1 নং সূত্র ব্যবহার করতাম, যেহেতু একই রকম না তাহলে আমরা সূত্র ব্যবহার করব কত নাম্বার? 4 নং সূত্র। x plus a into x plus b সূত্র হচ্ছে কি x²। আমরা এটাকে কি ধরছি? x, এটাকে ধরছি a, এটাকে ধরছি x, এটা ধরলাম b। তাহলে x plus a into x plus b সূত্র হচ্ছে x²। 6a কে যদি x ধরছি তাহলে a, 6a কে x ধরছি তাহলে x² প্লাস a plus b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এটা কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে, এজন্য মাইনাস দিতে হবে প্লাস b। b আছে কত? 5। এখানে একটু খেয়াল রাখতে হবে, বলে দিতে পারো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b। তো মাইনাস চিহ্ন হলে অবশ্যই আগে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে a প্লাস b ইনটু x, x হচ্ছে কোনটাকে? 6a কে x ধরছি প্লাস ab মাইনাস 7, এটা হচ্ছে a ইনটু b। যেহেতু 7 এর আগে মাইনাস আছে এজন্য ব্র্যাকেট দিয়ে মাইনাস দিতে হবে, আর 5 এর আগে মাইনাস নাই এজন্য 5 সরাসরি বসানো হয়েছে। হ্যাঁ, এবার 6 6 36 36a²। এবার খেয়াল করি প্লাস হচ্ছে প্লাস, মাইনাস এর প্লাসে মাইনাস, 7 থেকে 5 গেলে থাকবে কত? 2, বড় ব্র্যাকেট মাইনাস চিহ্ন, যেন মাইনাস চিহ্ন ইনটু 6a প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35। এটা যা আছে তাই, মাইনাসে প্লাসে মাইনাস, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর মাইনাস 35। এই ছিল আমাদের দুইটা কাজ। যদি দুইটা কাজ করে নিচ্ছি, এখন আমরা 8 নম্বরে চলে যাই, তাহলে একটু সুবিধা হবে। এখন x minus half a, x minus 5 divided 2a। এই দুইটা কিন্তু একই রকম না। একই রকম হলে 1 নং সূত্র আমরা প্রয়োগ করতাম, যদি একই রকম না এখন কি হবে? 4 নং সূত্র প্রয়োগ হবে। তাহলে এটাকে আমরা কি ধরবো? সরি, এটাকে আমরা x ধরবো, এটাকে আমরা a, আবার এটা x, এটা হচ্ছে b। 4 নং সূত্র x plus a into x plus b সূত্র হচ্ছে a² plus x² plus a plus b into x plus ab। তাহলে x ধরছি কোনটাকে? x রে x ধরছি, তাহলে x² প্লাস a plus b, এটা হচ্ছে a। এখন যেহেতু মাইনাস চিহ্ন আছে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তো আগে কাজের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে যদি মাইনাস থেকে অবশ্যই মাইনাস দিতে হবে। a প্লাস b, এখন এটার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য এটা মাইনাস। মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেট দিয়েছি, মাইনাস না থাকলে ব্র্যাকেট দাও দরকার ছিল না।
তাহলে এ আর এটা হচ্ছে বি, মাইনাস আছে এজন্য আমরা ব্র্যাকেটে মাইনাস আবদ্ধ করে দিচ্ছি। তাহলে a প্লাস b ইনটু x প্লাস ab মাইনাস হাফ a, এটা ব্র্যাকেট আবদ্ধ করে দিলাম। এরপর হচ্ছে মাইনাস 5/2a, এটাও ব্র্যাকেটে আবদ্ধ করে দিলাম যেহেতু মাইনাস আছে। মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে। তাহলে a b যেহেতু চিহ্ন নেই b চিহ্ন দিতে হবে মাইনাস চিহ্ন। তার সূত্র কি দাঁড়ালো x² প্লাস a প্লাস b ইনটু x। মাইনাস আছে জন্য মাইনাস চিহ্ন দিচ্ছি, আর মাইনাস না থাকলে ব্র্যাকেট দেওয়া দরকার ছিল না। প্লাস ab, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। x² আছে x² প্লাস a আর 1, এটাকে উপরে ধরতে হয়, এটাকে উপরে ধরতে হয়। a আর 1 গুণ করলে a, আর মাইনাস চিহ্ন আছে এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ও সরি এখানে 2 আছে, 2 নিচে রাখলাম কারণ এর নিচে কোনো সংখ্যা নেই এইজন্য 2 আছে 2। তারপর আসলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 5 আর a গুণ করলে 5a, 5 উপর আছে a ও উপর আছে, আর নিচে কি আছে 2 ইনটু x। আমার একটু খেয়াল করো সবাই, মাইনাস চিহ্ন আছে যে মাইনাস, a আর 1 গুণ করলে a, কারণ a উপর আছে 1 উপর আছে, 2 আর নিচে কোনো সংখ্যা নেই 2 আছে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর a গুণ করলে 5, নিচে 2 আছে 2, x যা আছে তাই। আচ্ছা এবার খেয়াল করি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 5 গুণ করলে 5 একে 5, 2 আর 2 গুণ করলে 4, a গুণ করলে a স্কয়ার, x² আছে x² প্লাস, এবার আমরা লসাগু করি, লসাগু করলে কি হয় 2, মাইনাস a যা আছে তাই, মাইনাস 5a যা আছে তাই, কারণ হচ্ছে দুইটা দুইটা ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে উপরটা গুণ করলে যা আছে তাই, আবার 2 দিয়ে দুইটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরটা গুণ করলে যা আছে তাই, ইনটু x প্লাস উপরে 5 নিচে হচ্ছে 4 x²। পরবর্তী পদে চলে যাই, x² যা আছে তাই প্লাস মাইনাস 6a, এটা একটা মাইনাস চিহ্ন, এটা একটা মাইনাস চিহ্ন, মাইনাস মানে কি হয় প্লাস হয়, 5 আর 1 6, এই যে 6a চিহ্ন যেহেতু বড় হয় মাইনাস আছে এজন্য মাইনাস চিহ্ন, নিচে 2 আছে 2 ইনটু x প্লাস উপরে 5 নিচে হচ্ছে 4, তাহলে এখানে a হবে a স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে a স্কয়ার। আচ্ছা এখন x² আছে x² প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, কাটাকাটি করার প্রয়োজন নাই, বোঝানোর স্বার্থে আমি কাটাকাটি করে দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস 3ax, 3ax কাটাকাটি করার প্রয়োজন নেই, তোমরা কি দেখাবা, প্লাস উপর হচ্ছে 5 নিচে হচ্ছে 4a স্কয়ার। এই ছিল আমাদের 5.2 অঙ্কগুলো, বাসায় প্র্যাকটিস করবেন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।